সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার আবু বকর সিদ্দিক, ফিজিওথেরাপিস্ট। আজকে আমি কথা বলবো ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন নিয়ে, অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন, প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব এবং প্রস্রাব ক্লিয়ার না হওয়া নিয়ে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে ঘন ঘন প্রস্রাব হয়, কারণ ইউরিনারি ব্লাডারে ব্যাকটেরিয়া গিয়ে ব্লাডারকে ওভার অ্যাক্টিভ করে দেয়। এই ওভার অ্যাক্টিভের জন্য ঘন ঘন প্রস্রাব হয় এবং প্রস্রাবের সময় প্রচণ্ড জ্বালা পোড়া হয়, এমনকি চুলকানি হতে পারে। ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হলে তলপেটে ব্যথা হতে পারে, অনেক সময় দেখা যায় পিঠেও ব্যথা হয়। যদি কারো ইউটিআই হয়, অর্থাৎ প্রস্রাবে ইনফেকশন হয়, প্রস্রাবে ইনফেকশন হলে কুস্কিতে ব্যথা হতে পারে, বমি বমি ভাব হতে পারে, এমনকি বমি হতে পারে। সারাক্ষণ গায়ে জ্বর জ্বর ভাব থাকে, হঠাৎ করে কাঁপুনি দিয়ে জ্বর আসে, সব সময় একটা চরম অস্বস্তিতে ভুগে থাকেন। প্রস্রাবে ইনফেকশন হলে অনেকে অনেক ধরনের অ্যান্টিবায়োটিক খেয়ে থাকে, কিন্তু দেখা যায় যে অ্যান্টিবায়োটিক খাওয়ার পরেও আবার ইনফেকশন হচ্ছে বা ইনফেকশন পুরোপুরি যাচ্ছে না। অ্যান্টিবায়োটিক খাওয়ার পাশাপাশি অথবা অ্যান্টিবায়োটিক ছাড়াও আপনারা বিনা ওষুধে প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবে জ্বালা পোড়া, ঘন ঘন প্রস্রাব ধরে রাখতে না পারা, এই যে সমস্যা, এই সমস্যা দূর করতে পারবেন ইনশাল্লাহ। প্রথমে 1 নম্বরে পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। পর্যাপ্ত পরিমাণে পানি খেলে মূত্রনালীতে যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়া প্রস্রাবের মাধ্যমে দেহের বাহিরে বের হয়ে আসে। 2 নম্বরে প্রস্রাব আটকে রাখা যাবে না। প্রস্রাব দীর্ঘক্ষণ আটকে রাখলে মূত্রথলিতে প্রতি 20 মিনিটে ব্যাকটেরিয়া দ্বিগুণ হয়ে যায়। এই ব্যাকটেরিয়া দ্বিগুণ হলে প্রস্রাবে জ্বালা পোড়া, এমনকি প্রস্রাবে ব্যথা হতে পারে। প্রস্রাবে ইনফেকশন, এই ইনফেকশন অনেক সময় কিডনিতে গিয়ে পৌঁছায়। 3 নম্বরে ভিটামিন সি যুক্ত খাবার খেতে হবে, অর্থাৎ অ্যাসিডিক অ্যাসিড যুক্ত খাবার খেতে হবে। এই অ্যাসিডিক অ্যাসিড যুক্ত খাবার খেলে মূত্রথলিতে যে ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াকে ডিস্ট্রয় করে দিবে, ধ্বংস করে দিবে। যেমন লেবু, কমলা লেবু, আপেল, পেয়ারা, এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে অ্যাসিডিক অ্যাসিড থাকে। এই অ্যাসিডিক অ্যাসিড মূত্রথলিতে যে ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াকে মেরে ফেলবে বা ধ্বংস করে দিবে। 4 নম্বরে প্রোবায়োটিক খাবার খেতে হবে। প্রোবায়োটিক হচ্ছে এক ধরনের উপকারী ব্যাকটেরিয়া। আমাদের দেহের ভিতরে যেমন ক্ষতিকর ব্যাকটেরিয়া রয়েছে, তার বিপরীতে অনেকগুলো উপকারী ব্যাকটেরিয়া রয়েছে। এই উপকারী ব্যাকটেরিয়া আমরা প্রোবায়োটিক, অর্থাৎ প্রোবায়োটিক খাবারের মাধ্যমে পেতে পারি, যেমন দই, চিজ, মাটার এবং ইয়োগার্ট। এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে প্রোবায়োটিক থাকে। এই প্রোবায়োটিক নিয়মিত খেলে প্রস্রাবের ইনফেকশন, প্রস্রাবের জ্বালা পোড়া দূর হয়ে যাবে ইনশাল্লাহ। 5 নম্বরে চিনিযুক্ত খাবার পরিহার করতে হবে। চিনিযুক্ত খাবার, অ্যালকোহল, ধূমপান, এগুলো পরিহার করতে হবে। এগুলো খেলে প্রস্রাবের ইনফেকশন আরো বেড়ে যায়। 6 নম্বরে নিয়মিত ক্যাজুয়াল এক্সারসাইজ করতে হবে। ক্যাজুয়াল এক্সারসাইজ করলে ইউটিআই প্রিভেন্ট হয়, অর্থাৎ ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন কমে যায়। এই ক্যাজুয়াল এক্সারসাইজ নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। 7 নম্বরে উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিস কন্ট্রোলে রাখতে হবে। উচ্চ রক্তচাপ এবং ডায়াবেটিসের জন্য অনেক সময় ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে থাকে। প্রিয় দর্শক, পরবর্তী ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সকল।